আসসালামু আলাইকুম। আমি লাবণীস কিচেনে আপনাদের আরেকবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদের ভীষণ মজার টমেটো পারোটা রেসিপি তৈরি করে দেখাবো। হয়তো সবাই শুনে অবাক হচ্ছেন, টমেটো দিয়ে আবার কিভাবে পারোটা হয়। এই টমেটো পারোটাটা বানাতে এতটাই সহজ আর খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়ে থাকে। সকালের নাস্তায় কিংবা টিফিনে কিন্তু আপনারা বাচ্চাদের ঝটপট এই টমেটো পারোটাটা তৈরি করে দিতে পারবেন। দেখবেন বাচ্চারা খেতে কিন্তু খুবই পছন্দ করবে। চাইলে কিন্তু বিকালের নাস্তায় আপনারা বাচ্চাদের এই পরোটাটা তৈরি করে দিতে পারবেন। সকালে কিন্তু খুবই হেলদি একটা নাস্তা হবে এই টমেটো পরোটা। আপনার হাতের কাছে যদি সময় না থাকে, সকালে নাস্তায় কিন্তু ঝটপট এই টমেটো পরোটা তৈরি করে দিতে পারবেন। আশা করছি আমার আজকের এই টমেটো পরোটা রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। তো চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি আগে থেকে সিদ্ধ করা দুটো টমেটো নিয়েছি। পরোটা যদি বেশি পরিমাণে বানাতে চান তাহলে 3 থেকে 4টি মাঝারি সাইজের টমেটো নিলেই হবে। এখন টমেটোগুলোর গা থেকে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। টমেটো দুটো সিদ্ধ করার কারণে কিন্তু খোসাটা খুব সহজে উঠে আসছে। টমেটোগুলোর খোসা কিন্তু আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন টমেটোগুলোকে আমি ম্যাশ করে নিব। তার জন্য একটা কাঁটা চামচ নিয়েছি। কাঁটা চামচ দিয়ে একটু চেপে চেপে তারপর টমেটোগুলো ম্যাশ করে নিব। আপনারা চাইলে কিন্তু যে কোনো ম্যাশার দিয়েও টমেটোটা ম্যাশ করে নিতে পারেন। তবে অনেকের হাতের কাছে ম্যাশার থাকে না, বিধায় আমি কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে দেখিয়ে দিচ্ছি, কারণ সবার ঘরে তো কাঁটা চামচ থাকে। তো ম্যাশার করার পর যদি দেখুন যে টমেটোর ভিতরে একটু শক্ত বা দানা দানা আছে, সেটা কিন্তু আপনি ফেলে দিতে পারেন, চাইলে বিচিটাও ফেলে দিতে পারেন। টমেটোগুলো কিন্তু আমি ম্যাশ করে নিয়েছি খুব সুন্দরভাবে। দেখুন এর মধ্যে কোনো দানা নেই। এখন এখানে আমি 1 কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি। আটা দিয়ে আমি পারোটাটা তৈরি করব। আপনারা চাইলে আটার পরিবর্তে কিন্তু ময়দাও দিয়ে নিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এখন এখানে আমি স্বাদ মতো বা হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব 3 টেবিল চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল। তেলটা দেওয়া শেষে এখন এই ময়দাটা আমি টমেটোর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব হাত দিয়ে। এখানে কিন্তু কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। এখানে ম্যাশ করা যে টমেটো আছে সেটার মধ্যেই কিন্তু ময়দাটা ভালোভাবে বা আটা যেটাই দেন না কেন সেটা মিক্সড হয়ে যাবে। তো হাত দিয়ে ভালোভাবে একটু মেখে নিচ্ছি। তো আমি একটা সুন্দর সফট নরম ডো তৈরি করে নিব। আপনারা যদি দেখেন যে মিশ্রণটা একটু লেটকা হয়েছে, তাহলে কিন্তু চাইলে আরেকটু আটা কিংবা ময়দা দিয়ে নিতে পারেন। দেখুন আমি হাত দিয়ে মধ্যে কিন্তু সুন্দর একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে আমি রেস্টে রেখে দিব 20 মিনিটের জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এটা আমি একটা সাইডে রেখে এখন আমি একটা বড় প্লেট নিয়েছি, ছড়ানো প্লেট। তার মধ্যে এখন আমি একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে একটা ডিমের পরিবর্তে 2 থেকে 3টা ডিম দিতে পারেন, যদি আপনার পরোটার পরিমাণটা বেশি হয়। এখন এখানে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিব এখানে আমি হাফ চা চামচ লবণ। এখন দিয়ে দিব আমি হাফ চা চামচের একটু কম লাল মরিচের গুঁড়া। আপনারা চাইলে লাল মরিচের গুঁড়াটা স্কিপও করতে পারেন যদি ঝাল খেতে না চান। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা। এখন আমি কাঁটা চামচ দিয়ে ভালোভাবে ডিমটা ফেটিয়ে নিচ্ছি। এগুলোর সঙ্গে ডিমটা ভালোভাবে ফেটিয়ে মিশাতে হবে। এই ডিমটা দেওয়ার কারণে কিন্তু টমেটো পরোটা খেতে দারুণ টেস্টি হবে। তো ডিমটা কিন্তু আমার ফেটানো হয়ে গিয়েছে, এটা আমি একটা সাইডে রেখে দিলাম। এখানে আমি পরোটার যে ডোটা তৈরি করেছিলাম সেটা ঢাকনা উঠিয়ে নিয়েছি। এটা কিন্তু আরও নরম হয়ে গিয়েছে। এখন আমি লিচি কেটে নিচ্ছি ছোট ছোট করে 4টি। এখন আমি রুটি তৈরি করব, তার জন্য একটা পিঁড়ি নিয়েছি আর এর মধ্যে একটা লিচি নিয়ে তারপর এর মধ্যে একটু ময়দা ছিটিয়ে দিলাম। এখন বেলুন দিয়ে ভালোভাবে বেলে একটা বড় রুটি তৈরি করে নিব। রুটিটা কিন্তু গোল করে বানাতে হবে এরকম কোনো কথা নেই, রুটি কিন্তু বাঁকা দ্বারা হলেও কোনো সমস্যা নেই। তো সুন্দরভাবে রুটিটা টেনে টেনে বেলে নিতে হবে। এটা কিন্তু বেশি পাতলা হবে না আবার বেশি মোটা হবে না। এর মধ্যে আমি 1 চা চামচ সয়াবিন তেল দিয়ে হাত দিয়ে ভালোভাবে উপরটা মাখিয়ে নিচ্ছি। এখন একটু ময়দা ছিটিয়ে আবার হাত দিয়ে একটু
মাখিয়ে নিচ্ছি উপরটা। তো আমি একটা ছুরি দিয়ে এই পাশ আর এই পাশ একটু কেটে নিচ্ছি লম্বা করে। ওই পাশটা আমি ছুরি দিয়ে একটু লম্বা করে কেটে নিচ্ছি। তারপর এই পাশ থেকে ওই পাশ ভাঁজ করে নিচ্ছি। একটু খেয়াল করে দেখবেন আমি পরোটাটা কিভাবে বানিয়ে নিচ্ছি। এখন ওই পাশটা ভাঁজ করে দিচ্ছি, মানে নর্মাল পরোটাটা যেভাবে তৈরি করে সেইভাবে কিন্তু তৈরি করতে পারেন চাইলে। তো এইভাবে ভাঁজ করে তৈরি করার মানে হচ্ছে এতে করে কিন্তু পরোটাটা অনেকগুলো লেয়ার হবে। এখন আমি আবার একটু হাতে ময়দা ছিটিয়ে নিচ্ছি আর পরোটাটা বেলে নিচ্ছি। দেখুন, তো এইভাবে কিন্তু সবগুলো পরোটা আমি বানিয়ে নিয়েছি। পরোটাটা বেলা শেষে আমি এখন ভাজতে যাব। তো আপনারা যদি দেখেন যে পরোটাটা মানে সুন্দরভাবে চারপাশটা সমান হয়নি বা বাঁকাতেরা, তাহলে কিন্তু ছুরি দিয়ে কেটে নিতে পারেন। পরোটাটা এখন আমি ডিমের মিশ্রণের মধ্যে ভালোভাবে চুবিয়ে নিচ্ছি, মানে ডিমগুলো ভালোভাবে পরোটার মধ্যে লাগিয়ে নিচ্ছি। এখন এই পরোটাগুলো ভেজে নিব। তার জন্য চুলাতে আগে থেকে একটা প্যান বসিয়ে দিয়েছি তেল দিয়ে। তেলটা যখন গরম হয়ে যাবে তখন পরোটাটা দিয়ে নিতে হবে। চুলার আঁচ কিন্তু লো থেকে মিডিয়ামে রেখে তারপর পরোটাটা ভেজে নিতে হবে। এখন আমি উল্টে দিচ্ছি ওই পাশটা ভাজার জন্য। পরোটাটা কিন্তু একটু সময় নিয়ে ভেজে নেবেন, এতে করে কিন্তু ভেতরটা সিদ্ধ হবে সুন্দরভাবে আর খেতেও ভালো লাগবে। তো আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। পরোটাটা কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। তো পরোটাটা কিন্তু দেখুন আস্তে আস্তে অনেকটা ফুলে গেছে। একটু নেড়ে চেড়ে কিন্তু সময় নিয়ে ভাজতে হবে। পরোটাটা ভাজতে আমার 3 থেকে 4 মিনিটের মতো সময় লেগেছে। চুলার আঁচ কিন্তু একদম লো থেকে মাঝারিতে রেখে তারপর ভেজে নিতে হবে। আমি আবার একটু উল্টে দিচ্ছি ওই পাশটা ভালোভাবে ভাজার জন্য। দেখুন পরোটা থেকে কিন্তু খুব সুন্দর একটি কালার চলে এসেছে। পরোটাটা আমার ভাজা শেষে এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তো বাকি পরোটাগুলো কিন্তু আমি একইভাবে ভেজে নিব। চুলার আঁচ কিন্তু একদম বাড়াতে যাবে না, তাহলে কিন্তু পরোটাগুলো পুড়ে যাবে আর উপর থেকে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে আর ভেতরটা কিন্তু পুরো কাঁচা রয়ে যাবে, তখন পরোটাটা খেতে ভালো লাগবে না। এই ডিম দিয়ে চুবানোর কারণে কিন্তু এই টমেটো পরোটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তো পরোটাটা উল্টে পাল্টে ভেজে নেওয়া শেষ, আমি গরম গরম পরিবেশন করে নিচ্ছি। দেখুন পরোটাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর মাশাআল্লাহ খেতে তো দারুণ টেস্টি হয়ে থাকে এই টমেটো পরোটা। আমি একটা পরোটা আপনাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি আর দেখুন লেয়ারটা কতগুলো। তো বাড়িতে একবার হলেও কিন্তু এভাবে টমেটো পরোটাটা বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করে খাবে এই টমেটো পরোটা। এই রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।